হঠাৎ করে ভোর রাতে আমরা একটা ভিডিও দেখলাম যে মানসী প্রকৃতি তার স্বামীকে পুলিশে ধরিয়ে দিচ্ছে এবং সে নেশাগ্রস্ত এবং মদ খাচ্ছে। এটা কিন্তু ভিডিওতে দেখিয়েছিল এবং দেখানোর পর আমরা দেখলাম যে পুলিশও আসলো লাইভে, তাকে ধরিয়ে দিল এবং সে আজে বাজে কাজ করে এবং অনেক ধরনের কথাই সে বললো লাইফে এবং তার ফ্যামিলি নিয়ে অনেক কিছু ডিসকাস করলো। মানসী প্রকৃতি আর হলো আদিবাসী মিজান, এরা একজন সেলিব্রিটি, এরা দুজনই সেলিব্রিটি, এই জন্য আমরা জানতে পারছি। বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে প্রতিটি ফ্যামিলিতে ঝামেলা আছে। আপনারা আমরা কারো খোঁজ নেই না, কারণ প্রতিটা ঘরেই সমস্যা আছে। সমস্যা ছাড়া তো আর কখনো সংসার হয় না। এখানে উনি মিডিয়া ব্যক্তিত্ব, সেলিব্রিটি, উনি একজন পরিচালক, প্রযোজক, নাটক বানায়, ফিল্ম বানায় এবং অনেক ভালো ভালো ফিল্ম এবং নাটক আমাদের বানিয়েছে আদিবাসী মিজান। অনেকে বলছে যে যে মানসী প্রকৃতিকে তৈরি করেছে আদিবাসী মিজান এবং তাদের মধ্যে সম্পর্ক হয়ে বিয়ে হয় এবং অনেক দিন যাবতই তারা সংসার করছে। এই আদিবাসী মিজান উনি কিন্তু নেশা করে অনেক দিন যাবত। মানসী প্রকৃতি চিন্তা করেছিল যে তাকে বিয়ে করে তাকে যদি শুধরানো যায়, সে ট্রাই করেছে, হয়নি। সব ফ্যামিলিতে যে প্রবলেমটা হয়, সবাই যদি আপনারা অনলাইনে অথবা সোশ্যাল মিডিয়াতে আসেন এবং বলেন যে আমার এই সমস্যা ওই সমস্যা, লাইফে বলেন, পুলিশের কাছে সাহায্য চান, তাহলে দেশটা একটা অরাজকতা সৃষ্টি হবে এবং দেশের বিশৃঙ্খলা দিন দিন বাড়বে। দেখেন, উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, উনি যে কাজটা করেছে ওনারও এটা কিন্তু করা ঠিক হয়নি। ওনারও সমস্যা, ঠিক আছে, উনি একবার তিক্ত হয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যায়ে যখন পিঠটা দেয়ালে ঠেকে গেছে, তখন সে কিন্তু লাইভ আসছে যে না, তার সাথে আর পারতেছে না। তার একদিন পরে আর একটা জিনিস আমরা চমক দেখলাম যে মানসী প্রকৃতি তার হাজবেন্ডকে ছাড়িয়ে নিয়েছে, জেল থেকে বের করেছে, তাকে সে চুমু দিচ্ছে। মানসী প্রকৃতির হাজবেন্ড আদিবাসী মিজান মানসী প্রকৃতিকে 16 Pro Max একটা গিফট করেছে ফোন এবং তাকে খুব তার মানসিক প্রকৃতি বলতেছে সব ফ্যামিলিতে প্রবলেম হয়, আমি ওকে মাফ করে দিয়েছি, আবার নতুন করে সংসার করবো। এখানে একটা আইফোন 16 Pro Max কি সবকিছু? ওই 16 Pro Max কারণে কি ওনাকে ছেড়ে দিল কিংবা ওনাকে জেল থেকে বের করলো মানসিক প্রকৃতি? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা বুঝতে পারছি যে মেয়েরা টাকা ছাড়া কিছুই বোঝে না। এখানে মানসিক প্রকৃতি কিন্তু তাই বোঝালো যে এখানে 16 Pro Max দেওয়ার পরেই থানা থেকে তাকে বেল করে আনলো এবং উনি যে লাইভে যে অকথ্য ভাষায় কত কিছু বললো তার নামে, তাকে যে নোংরা করলো, তাকে যে ছোট করলো, তাকে যে হেয় করলো, এটা বিশ্বের মানুষ আদিবাসী মিজান সম্পর্কে জানলো। এবং উনি যে উপর দিকে থুতু মারলো, থুতুটা কিন্তু তার গায়ে পড়লো। এই যে আমাদের সমাজে অনেকেই কিন্তু এরকম হচ্ছে, সমাজের মধ্যে অনেক কিছু হচ্ছে, আমরা দেখছি আশেপাশে হচ্ছে, বাইরে হচ্ছে। সবাই যদি আমরা এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলি, তাহলে আমাদের সংসারের যে ভাবমূর্তি এগুলা কি অক্ষুণ্ণ থাকবে? মানসিক প্রকৃতি আর আদিবাসী মিজানের যে ঘটনাটা ঘটেছিল, এটা আসলে আমরা কোনোভাবেই, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন, তাদের কাছ থেকে তাদের ফ্যানরা কিন্তু অনেক কিছু আশা করে, অনেক কিছু শেখার জন্য ট্রাই করে। আপনারা যে লাইভে সেই ধরনের কথা বললেন এবং আবার মিলে গেছেন, ভালো, এটা খুব ভালো লাগছে যে আপনারা মিলে গেছেন, একসাথে হচ্ছেন। আমরা দোয়া করি আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। কিন্তু এই যে নোংরামিটা করলেন মাঝখানে এসে এবং জনসমক্ষে এত কথা বললেন আদিবাসী মিজান সম্পর্কে, ওনাকে যে ছোট করলেন, এই ছোটটা কি আর উনি বড় হতে পারবে? এবং আপনি যে টাকার জন্য অথবা আইফোন 16 Pro Max-এর জন্য আপনার হাজব্যান্ডকে বেল করে আনলেন, এটাই বা কেমন হলো? সবকিছু কি টাকা? সম্পর্ক কি টাকার মধ্যে সীমাবদ্ধ? টাকা নাই সম্পর্ক নাই, টাকা আছে সম্পর্ক আছে, এমনই কি বোঝাতে চাচ্ছিলেন মানসী প্রকৃতি? দর্শক, আপনারা মানসী প্রকৃতি এবং আদিবাসী মিজানের যে ঘটে যাওয়া ঘটনাটা ঘটেছিল, এই সম্পর্কে অবশ্যই আপনারা অবগত রয়েছেন। তারা মিলে গেছে, এই সম্পর্কে আপনাদের মতামত কি? এবং আদিবাসী মিজান সম্পর্কে মানসী প্রকৃতির যে অকথ্য ভাষায় কতগুলো কথা বলেছে, ওই সম্পর্কে আপনাদের মতামত কি? মানসী প্রকৃতি যে 16 Pro Max-এর মাধ্যমে তার হাজবেন্ডের সাথে মিলে গেল, এটাই বা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।